মকর রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 13ই এপ্রিল থেকে 19 এপ্রিল 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহের চন্দ্রের যে অবস্থান বা অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে, আপনি যে কোনো ক্ষেত্রে লক্ষ্য স্থির রাখবেন এবং সমস্ত কিছু ক্ষেত্রে আপনার এখতিয়ারের মধ্যে যেন থাকে, এই রকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। 13ই এপ্রিল 2026 এই দিনে আপনাদের মধ্যে যে কোনো ক্ষেত্রে যে আপনারা বার্তা রাখছেন, শুধু বার্তা নয়, তার সঙ্গে সেই অনুসারে আপনি কি পদক্ষেপ রেখেছেন সেটাও কিন্তু পর্যালোচনা করতে দেখা যাবে। এবং এমন কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, কোথাও সার্ভিস দিয়ে থাকেন, সেখানেও তাদেরকে আপনি বোঝাতে পারবেন। শুধু কথা নয়, সেটা কাজের মধ্যেও আপনি কতটুকু অগ্রগতি রেখেছেন সেগুলি কিন্তু আপনি তাদেরকে বোঝাতে পারবেন বা দেখাতে পারবেন। এই দিনে অবশ্যই পাংচুয়ালিটি আপনি থাকবেন, যে কথা দেবেন সেটা কথা রাখবেন, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। তবে অবশ্যই একটু বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আপনি সমস্ত ক্ষেত্রে পাংচুয়ালিটি থাকছেন, অর্থাৎ সেই পরিপ্রেক্ষিতে কেউ যদি আপনার সঙ্গে সময়ের বা পাংচুয়ালিটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু রাগান্বিত আপনি হতে পারেন। আমরা দেখতে পাবো 14ই এপ্রিল 2026 এই দিনে মকর রাশি আপনাদের কথাবার্তা যেগুলি বলবেন সেগুলি নিয়ন্ত্রণ করে তো বলছেন অবশ্যই, এবং অবশ্যই শুধু সেগুলো নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, সেগুলো আরও অন্যান্য ব্যক্তির মধ্যে প্রভাব তৈরি করা, সেই টেন্ডেন্সিগুলো আমরা দেখতে পাবো। অন্যান্য ব্যক্তির মধ্যে সেই প্রভাবটা তৈরি করা, আপনি যতটুকু বলছেন তাদের মধ্যেও সেই বিষয়টা যেন জেগে ওঠে, চিন্তাভাবনা এরকম থাকছে। আর্থিক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করুন। যেখানে আপনি বেনিফিট পাবেন সেই ক্ষেত্র থেকে আরও আপনি বিনিয়োগ করতে পারেন, চিন্তাভাবনা করতে পারেন। যেখানে একটু রিস্ক হয়ে যাচ্ছে, তাহলে একটু চিন্তাভাবনা করতে পারেন, করে পদক্ষেপ রাখতে পারেন। কর্মক্ষেত্রের বিষয়ে অবশ্যই আশাবাদী আপনি হবেন। নতুন করে কোনো রকম স্বাধীন কর্মে রয়েছেন, সেখানে আরও কিছু আপনি অর্থ কাজে লাগাতে চাইছেন নতুন কিছু করার জন্য, সেক্ষেত্রে একটু চিন্তাভাবনা করবেন। আমরা দেখতে পাবো 15ই এপ্রিল 2026 এই দিনে অবশ্যই ধৈর্য শক্তির পরিচয় আপনারা দিতে পারছেন। যে ক্ষেত্রে হয়তো আপনার বাধা আসছিল, সে বাধা হতে পারে শত্রুপক্ষের দ্বারা বাধা, সেই রকম বাধা কিছুটা আপনাকে বিব্রত করতে পারে। তবে আপনার কথা কিছু ক্ষেত্রে আর্থিক বিষয়েও থাকার কারণে, আর্থিক যদি আপনার ভালো থাকে, এই রকম বিষয় থেকে আপনারা প্রতিহত করতে পারবেন, বাধা প্রতিহত করতে পারবেন। তবে হ্যাঁ, ওভারঅল বলা যেতে পারে 15 তারিখ দিনটা যোগাযোগ কিন্তু তৈরি হবে। তবে সব যোগাযোগ যে খুব সহজভাবে সেটাও কিন্তু নয় বলা যাচ্ছে। দীর্ঘদিনের চেষ্টা সেটা সফল হতে পারে, তবে তথাপি মনে রাখবেন বাধা তো আসবেই, সে বাধা অতিক্রান্ত করতে পারবেন। আমরা দেখতে পাবো 16ই এপ্রিল 2026 এই দিনে মকর রাশি আপনাদের কথা যেমন কাজ যেমন, সেই রকম টেন্ডেন্সি নিয়ে আপনারা চলবেন এবং অবশ্যই সম্পর্কের উন্নতি আমরা দেখতে পাচ্ছি। সেটা যদি ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন বা যদি সন্তানের সঙ্গে আপনাদের সম্পর্ক খারাপ থাকে, সেগুলোও কিন্তু আপনার উন্নতি। শুধু সন্তান নয়, পিতা দিক থেকেও সম্পর্ক খারাপ থাকলে উন্নতি বলা যেতে পারে। দূরে কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ যেমন বৃদ্ধি হচ্ছে, বা আত্মীয় স্বজনের সঙ্গে তাদের সঙ্গে যদি মনোমালিন্য থাকে সেটাও কিন্তু দূর হচ্ছে। অর্থাৎ আপনার চেষ্টা থাকবে। দূরত্ব তৈরি করে লাভ কি, টেন্ডেন্সি এরকম নিয়ে আপনারা চলবেন। আমরা দেখতে পাবো 17ই এপ্রিল 2026 এই দিনে পারিবারিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আপনারা একটু বিবেচনা করে নেওয়ার চেষ্টা রাখবেন। যদি পূর্বে কোনো রকম সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকে বা সেই কাজ পরিপ্রেক্ষিতে কেমন সিদ্ধান্ত নেওয়া উচিত, কেমন প্রিপারেশন নেওয়া উচিত, তাহলে সেই দিকটা কিন্তু মাথায় রাখবেন। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কোথাও যাওয়ার ক্ষেত্রে, এগুলো যদি একটু অ্যাভয়েড করেন, তাহলে অনেক ক্ষেত্রে যেটা আপনাদের হয়তো সমস্যা তৈরি করতে পারে, সেখান থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন।
আমাদের জীবনে কি বিষয়টা যে কোনো ক্ষেত্রে আপনি যে চেষ্টা রাখছেন করছেন সেটা পারফেক্ট হোক, টেনশন কম হোক, এইরকমই চিন্তাভাবনা থাকা উচিত। তাই আপনাদেরও 17 তারিখ এই তারিখে আপনাদের চিন্তাভাবনা এরকম হওয়া উচিত। আমরা দেখতে পাবো 18ই এপ্রিল 2026 এই দিনে আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো রকমভাবে ভাবছিলেন কিছু একটি করবেন, নতুন কিছু করবেন, সেই চিন্তাভাবনা দীর্ঘদিন ধরে করছেন। কেউ আপনাকে সেই বিষয়ে কিছু ইনফরমেশন দিতে পারে, বা আপনি সুযোগ সন্ধানী চিন্তাভাবনা করছেন কিভাবে কি করা যায়। যে কোনো ব্যক্তি যদি সুযোগ সন্ধানী থাকেন, কোথাও না কোথাও থেকে রাস্তা কিন্তু পেয়ে যান। তাই আপনারাও 18 তারিখ দিনটাতে রাস্তা পেয়ে যাবেন। শুধু উদ্যমী আপনাকে হতে হবে। যে কোনো ক্ষেত্রে যদি উদ্যমী আপনি না যদি হন, তাহলে সেই কাজের ক্ষেত্রে বলুন, যে কোনো শেখার ক্ষেত্রে বলুন, আপনি কিন্তু পিছিয়ে থাকবেন। তাই যে কোনো ক্ষেত্রে উদ্যোগী না হলে সে কাজের পূর্ণরূপে গভীরে আপনি প্রবেশ করতে পারবেন না, এটা বিষয়টা মনে রাখবেন। এবং পারিবারিক ক্ষেত্রে কিছু কেনার ক্ষেত্রে যদি নিজেকে নিয়ন্ত্রণ করে সেটা করেন, তাহলে অবশ্যই অনেক ব্যয়টাকেও আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। কারণ ব্যয় নিয়ন্ত্রণ হলেই আর্থিক যোগানটা থাকে, যার ফলে যে কোনো ক্ষেত্রে অর্থ ব্যয় হোক বা নাই হোক, মানসিক একটা মনের মধ্যে এনার্জি তৈরি হয়। তা নাহলে যে কোনো ক্ষেত্রে আপনি যে শুরু করবেন, দৈনন্দিন জীবনের ব্যয় নির্বাহ করতে যদি সময় ব্যয় হয়ে যায়, তাহলে সেই পরবর্তী ক্ষেত্রে যে খরচগুলো সামলাবেন কিভাবে, সেটা নিয়েই তো আপনাকে পড়ে থাকতে হবে। তাই পূর্বে থেকেই কোনো ব্যয়ের পরিপ্রেক্ষিতে একটু চিন্তা ভাবনা করে যদি করেন, যথেষ্ট ভালো হবে 18 তারিখ দিনটাতে। এই দিনে তো গেল, এবারে আসা যাক 19 এপ্রিল 2026। এই দিনে মনের মধ্যে উদ্যম যথেষ্ট থাকবে। সেই উদ্যম অনুসারে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবেন, কিন্তু আপনাদের আরও সেই বিষয়ে অভিজ্ঞতা নিয়ে অগ্রগতি রাখা উচিত হবে। কোনো রকম কম অভিজ্ঞতা নিয়ে যে কোনো ক্ষেত্রে যাওয়া ঠিক নয়, মনে রাখবেন। সময় একটু দিতে যদি হয়, সময় দেবেন। এই পরিপ্রেক্ষিতেই আপনাদের চলা উচিত। সেটা হলো 19 তারিখ এই দিনে। মকর রাশি আমরা দেখতে পাবো ওভারঅল এই সপ্তাহে অবশ্যই বাণীর মাধ্যমে যারা কর্ম করেন যথেষ্ট ভালো, বা এই সমস্ত ক্ষেত্রে ভালো স্পিচ দিতে পারবেন, এবং চেষ্টা যথেষ্ট থাকবে আপনাদের মধ্যে যে কোনো ক্ষেত্রে নতুন করে শুরু করার চেষ্টা করা এবং পারিবারিক ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। বিশেষ করে সম্বন্ধের বিষয়ে একটু চিন্তাভাবনা করবেন, বা পারিবারিক কিছু কেনার ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে ব্যয় করবেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।